নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15ই জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? চলছে চন্দ্র, মঙ্গল এবং সূর্যের মহাসংযোগ এবং এই যে পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে এই সংযোগের প্রভাব। এবং আজকে চন্দ্র কিন্তু সকালের দিকে শনি নক্ষত্রে থাকলেও একটু বেলার দিক থেকেই চন্দ্র কিন্তু প্রবেশ করছে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সূর্য হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু জীবাত্মার কারক গ্রহ। এই যে সংযোগটা, এই সংযোগটা অবশ্যই ইন্ডিকেট করছে আমাদের মানসিক প্রভাব, আমাদের পরিস্থিতিগত নির্ণয় এবং আমাদের যে ভেতরের যে অন্তরে থাকা নিজের সেলফ রেসপেক্ট। আপনি যেটা অপরের থেকে আশা করছেন ক্রমাগত, মা আশা করছে সন্তান তাকে অবশ্যই মেনে চলুক, পিতা আশা করছে তার পরিবার তাকে রেসপেক্ট করুক, অফিসের বস আশা করছে অধস্তন কর্মচারীরা তাকে সম্মান করুক, প্রেমিক প্রেমিকা আশা করছে একে অপরের প্রতি আনুগত্য দেখায়। এই যে বিষয়টা, এইটা কিন্তু অত্যন্ত বেশি থাকছে অন্যান্য দিনের তুলনায়। তো সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম যে জেনারেল প্রেডিকশন আমি করছি সেটা মাথায় রেখেই অবশ্যই কিন্তু বাকি রাশিফলটা শুনবেন। আগে জেনারেল প্রেডিকশনের মূল যে বিষয়গুলো বলবো সেখানে রাশি লগ্ন কিচ্ছু জানার দরকার নেই, আমি যেটা বলছি আগে মনোযোগ সহকারে শুনে যান। এটা হচ্ছে মেন প্রেডিকশন। আচ্ছা, প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এতগুলো গ্রহের যখনই সংযুক্তি আমরা পেলাম, যেখানে বুধ আছে, সকালের দিকে শনির প্রভাব আছে, মঙ্গল আছে এবং সূর্য আছে, সেটা কিন্তু মাথায় রাখবেন যে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কোনো না কোনোভাবে পরিস্থিতিগত বা সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে আলাদা থাকবেই। যেটা আপনি যেরমভাবে দেখছেন, যে বিষয়টা আপনি যেরমভাবে ভাবছেন, তার ভেতরে আপনার যে অন্তর্নিহিত যে আবেগ বা আপনার যে নিজের মতটাই সেই বিষয়টাকে সেরকম ভাবে দেখাচ্ছে না, সেটা কিন্তু ভালো করে আপনাকে জাজ করতে হবে। আপনি ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ করছেন বা কোনো ব্যক্তির কথার উপর নির্ভর করে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন, সেটা খেয়াল রাখবেন সেটা আপনার ভেতরের রাগ জেদ নয় তো, সেটা আপনার ভেতরের ইগো নয় তো। সেই বিষয়টাকে সবার আগে মাথায় রেখেই কোনো বিষয়কে বা কোনো ব্যক্তিকে, যে কোনো বস্তুকে কিন্তু আজকের দিনে জাজ করবেন, সেটা সবার আগে মাথায় রাখা আজকের দিনে জরুরি। আজকের দিনটা যেহেতু বুধের প্রভাব আছে এবং বুধ আমাদের ব্যবসার কারক গ্রহ, জেনারেল ব্যবসা কিন্তু ওভারঅল আজকের দিনটা ভালো শুরু হতে পারে, সেটা মাথায় রেখে এগোতে হবে। আজকে কিন্তু ব্যবসায়িক যোগাযোগ ছাড়া বুধ করছে কানেকশন, কন্ট্রাক্ট এবং অবশ্যই দুই ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপন করা। তাই কমিউনিকেশন, কানেকশন, সংযোগ এগুলোর ক্ষেত্রে বুধের প্রভাব অত্যন্ত বেশি থাকছে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখলে আজকে কিন্তু বুধের প্রভাব অত্যন্ত বেশি থাকার জন্য অবশ্যই এই দিকগুলো আপনি ভালো ফল পাবেন। এবং বুধের প্রভাবিত দিন মানেই আজকের দিনটা মাথায় রাখতে হবে যে কোনো বিষয়ে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, টার্গেট ভিত্তিক কোনো কাজ করা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করা, এগুলোর ক্ষেত্রে বুধের প্রভাব অত্যন্ত পজিটিভ থাকছে এবং এই বিষয়গুলোতে আপনি যে কোনো ভাবনা চিন্তা বা ডিসিশন আজকের দিনে কিন্তু নিতে পারেন। এছাড়া জেনারেল প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। যে কোনো ধরনের পাবলিক স্পিচ যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ বুধ হচ্ছে আমাদের বাণীর কারক গ্রহ। কথা বেঁচে যারা খান, যারা গান বাজনা ইত্যাদি যারা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং অবশ্যই এই ব্যবসায়িক ক্ষেত্রে এখানে আরো ভালো যেতে পারে, যে কারণে সেটা হচ্ছে বুধ হচ্ছে আমাদের বাণীর কারক গ্রহ এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের কথার যে মারপ্যাচ, সেটা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো সেই বিষয়টা অবশ্যই যদি দেখি ব্যবসায়ীদের ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। সোশ্যাল মোটিভেটার যারা সোশ্যাল মিডিয়া আছেন এক্ষেত্রে ভালো যেতে পারে। তবে দেখুন, বুধ উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। বুধ হচ্ছে যে কোনো বিষয়ে বাক্যের যেমন কারক গ্রহ, সবসময় যে সুন্দর কথাবার্তাকে ইন্ডিকেট করছে তা নয়। ঝগড়া ঝাঁটি, বিবাদ অশান্তি, তর্ক এগুলোকে বুধ দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। তো যে কোনো ক্ষেত্রে ঝগড়া, তর্ক বিতর্ক এগুলো কিন্তু বুধের দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলত এই ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলো কিন্তু বুধের দ্বারা প্রভাবিত। ফলত এই জায়গাটা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টাকে মাথায় রাখলে অবশ্যই কিন্তু এই তর্ক বিতর্ক, এই ঝগড়াঝাটি এগুলো কিন্তু আজকের দিনে প্ররোচিত করা বা আপনাকে কোনো বিষয় উস্কে দেওয়া, এই জায়গাগুলো অবশ্যই থাকছে। তাই ফার্স্ট পদক্ষেপ কোনো সময় কোনো তর্কের মধ্যে জড়িয়ে পড়া, কোনো চায়ের দোকানে কন্ট্রোভার্সি হচ্ছে সেখানে মাথা গলিয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পুরোপুরি নেগেটিভে যেতে পারে। কারণ পরিস্থিতি যদি একটু বিশ্লেষণ করেন দেখবেন মঙ্গল হচ্ছে ক্রোধের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মন, সূর্য হচ্ছে অহমের কারক গ্রহ, যেটা বলছিলাম আর কি। এগুলো সব পরিস্থিতিগত কানেকশন হয়ে আছে। যখনই আপনি বুধের দ্বারা প্রভাবিত ঝগড়াটা শুরু করলেন, তখন সেটা কিন্তু এই কিছুটা তর্ক বিতর্ক থেকে একটু হাতাপাইয়ের জায়গায় চলে যাওয়ার অস্বাভাবিক কিছু নয় আজকের দিনে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। আচ্ছা, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, অর্থ এবং স্বাস্থ্য এই তিনটে পয়েন্ট খুব ভাইটাল। এই বিষয়গুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে। আপনি যদি অবশ্যই আসতে চান চেম্বারে আসতে পারেন, ফোনে কনসালটেশন নিতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন এবং ফেসবুক গ্রুপকে জয়েন করবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু করে রাখার কারণ হচ্ছে আমরা ক্রমাগত আমরা মোবাইলে স্ক্রল করে করে দেখতে থাকি, আমাদের অনেক সময় খেয়াল থাকে না কোন চ্যানেলটা দেখেছিলাম না দেখেছিলাম। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা ফেসবুকে ফলো করে রাখবেন। ইনস্টাগ্রামে যারা আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত রাখবেন।
এবার যে আলোচনা, এটা অবশ্যই কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক। রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটায় আজকের দিনটা কেমন যাবে প্রেডিক্ট করতে হলে সবার আগে আমাদের গত দিনে ফিরে যেতে হবে। গতদিন পূর্ণিমা এবং অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন ছিল, সূর্য চন্দ্র মঙ্গলের যে সংযোগটা তৈরি হয়েছিল, গতদিন শনি নক্ষত্র ছিল, তার আগে বৃহস্পতি নক্ষত্র ছিল। দেখুন গত দিনটা কেমন গেছে আপনার। গতদিন যদি আপনার ভালো যায়, আজকের দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। গতদিন যদি কোনো সমস্যার মধ্যে কাটে, আপনি ধরে নিলাম কোনো সমস্যা বা প্রবলেম ছিল, তাহলে আজকের রেস কিন্তু তার কন্টিনিউ করবে। আর গতদিন যদি স্বাভাবিক থাকে, আজকের দিনটাও কিন্তু স্বাভাবিকের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু থাকবে। এবং আমি জেনারেল প্রেমের ক্ষেত্রে এত যদি মারপ্যাচ আপনি বুঝতে না পারেন গতদিনের অ্যাসপেক্টটা, আজকের দিনটা আমি মনে করি জেনারেলি স্বাভাবিক থাকবে। কিন্তু তর্ক বিতর্ক এবং এই যে অহম, সেলফ রেসপেক্ট, আপনি পার্টনার থেকে যেটা এক্সপেক্ট করছেন যে পার্টনার আমাকে আজকে এটা বলুক, আজকে ওটা বলুক, বা আমার কথা শুনে চলুন, এই এক্সপেকটেশন যদি খুব হাই না রাখেন, তাহলে দিনটা কিন্তু মোটের উপর ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনাই হরোস্কোপে বেশি থাকছে। এবং জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব আমি রোমান্টিক বলবো না, কিন্তু ইমোশনাল বা আবেগপূর্ণ, এটা কিন্তু অবশ্যই জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনে থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। অন্যান্য সম্পর্কগুলো মোটের উপর ভালো, তাতে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটুকু আমি বলবো যে দেখুন মঙ্গলের এবং চন্দ্রের প্রভাব দাম্পত্য জীবনে জেদ রাগকে একটু বেশি প্রাধান্য দিলে সমস্যা থাকছে, কিন্তু দাম্পত্য জীবনে খুব নেগেটিভ ফল আমি এটা বলছি না। কিন্তু যেহেতু মঙ্গল চন্দ্র একসাথে আছে এবং সূর্য একসাথে আছে, মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম বা সমস্যা এই বাতাবরণটা দাম্পত্য জীবনে থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর ভালো। তবে দেখুন ব্যক্তিগতভাবে আপনি কিরকম মানুষ, আপনি যদি ক্রোধী ব্যক্তি হন, চট করে নাকের ডগায় রাগ থাকে, তাহলে আপনার মঙ্গলের নেগেটিভ প্রভাব জন্মছকে আছে, তো সেক্ষেত্রে আপনি সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করবেন, সেটা প্রেম হোক বা দাম্পত্য হোক বা বন্ধুত্ব হোক, যাই হোক না কেন। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর ভালো। দেখুন আজকের দিনটা অর্থনৈতিক বিষয়গুলো বলে নি, আয় ভাব অত্যন্ত ভালো, শুভ থাকছে, আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে এবং অর্থনৈতিকভাবে আজকের দিনটা আপনি ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট, সেভিং, ফান্ডিং এগুলো করতে পারেন, ফাটকা লাভের যোগ আছে, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। জেনারেলি আজকের দিনটায় চাকরি ব্যবসা যাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু সিকিউর আয়গুলো ভালো যাবে, ফাটকা ইনকামের যোগও আছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে, যে বিষয়গুলো সেটা হচ্ছে স্কিন অ্যালার্জি, ত্বক, যার উল্লেখ আমি আগেই করলাম, এবং সাধারণত সর্দি কাশির বিষয়টা খেয়াল রাখতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এবং স্পেশালি গতদিন যদি কোনো হেলথ ইস্যু এসে থাকে, সেই দিকটা অবশ্যই কিন্তু নজর রাখা প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা মায়ের মতকে গুরুত্ব দেবেন, শুভ কাজ করার জন্য দিনটা ভালো। ডিসিশন একটু দ্বিধাগ্রস্ততা থাকবে, মনে হবে এটাও নি, মনে হবে ওটাও নি, মনে হবে এটা ভালো আবার ওটাও ভালো। এটা কিন্তু বুধচন্দ্র যোগের জন্য, যাদের বুধচন্দ্রের নেগেটিভ অ্যাসপেক্ট আছে হতে পারে, সেক্ষেত্রে আমার পরামর্শ হয় আজকের দিনটা ছেড়ে দিন, নয় কারোর পরামর্শ মাফিক ডিসিশন নিন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এই যে বিষয়গুলো আপনি দেখবেন আবেগ দিয়ে ভাবার কথা, যেমন সম্পর্ক, পরিবার, এগুলোর মধ্যে আপনি যুক্তি তর্ক বিশ্লেষণ আনছেন, আবার যেখানে হয়তো কর্মক্ষেত্র, যেখানে আপনার যুক্তি তর্ক বিশ্লেষণেরই দরকার, সেখানে আপনি আবেগ আনছেন, এই ধরনের বিষয়গুলো অনেকের ক্ষেত্রে ঘটতে পারে, এগুলো কন্ট্রোল করতে হবে। এবার হচ্ছে গিয়ে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো মূলত শনি নক্ষত্র তো একদম সকালেই থাকছে, অশ্লেষার প্রভাব থাকছে, তাও বলবো শনি নক্ষত্র যদি আপনার পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদে জন্ম হয়, দিনটা কিন্তু সকালের দিকটাই শুধু ইমোশনাল কাটবে। কিন্তু এই নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র হয়, আপনার অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদ, তাহলে আপনার ইমোশনালটা হয়তো সকাল অবধি কাটবে, কিন্তু পুরো দিনটা আপনার ক্ষেত্রে ভালো যাবে। তেমন যদি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী নক্ষত্রে আপনার জন্ম হয়, 3 বুধের নক্ষত্রের লগ্ন হোক বা রাশি, আপনার একটু বেলার দিক থেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়ে যাবে। তবে কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী যদি রাশি নক্ষত্র হয়, শুধু ইমোশনাল বিষয় না, পুরো দিনটি আপনার কিন্তু ভালো কাটবে। তেমন আমি বলবো কেতু নক্ষত্র, অশ্বিনী, মখা, মূলায় জন্ম হলে আপনার ক্ষেত্রে টোটাল দিনটাই কিন্তু, রাশি নক্ষত্র হতে হবে, টোটাল দিনটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো কাটবে। অপরদিকে আমি এটাও বলবো আপনাদের ক্ষেত্রে যে দিনের শুরুর দিকটায় কিছুটা ভালো ফল পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3 বৃহস্পতি নক্ষত্র পাবেন, কিন্তু বেলার দিক থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন। এবং আজকের দিনটা আমি এটা মনে করি শুক্রের 3 রাশির নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা সকালের দিকটা একটু স্ট্রাগল বা সমস্যা ফেস করলো, বেলার দিক থেকে এরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা বেলার দিক থেকে বাড়তে পারে। সূর্যের 3 রাশির নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের 3 সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে। রাহু নক্ষত্র সকালের দিকে একটু নেগেটিভ ফল পাবেন। আদ্রা, স্বাতী এবং শত বিষয় এরা কিন্তু কিছুটা ভালো ফল একটু বেলার দিক থেকে এরা পেতে পারেন, সকালের দিকে সমস্যা থাকবে। আর আমি যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা এখানে বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা এখানে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন।
এবার যে বিষয়টি নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 9টা 4 থেকে সকাল 10টা 25-এর মধ্যে, পুনরায় বারবেলা সকাল 11টা 45 থেকে দুপুর 1টা 7-এর মধ্যে। আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়গুলি আপনি ইম্পর্টেন্ট কাজগুলো পরিহার করতে পারেন। আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে 5 সংখ্যা এবং 8 সংখ্যার প্রভাব। 8 সংখ্যার মধ্যে কিছু ধৈর্য অপেক্ষা দেরি থাকবে। 5-এর মধ্যে কানেকশন, কমিউনিকেশন এবং কন্ট্যাক্টস এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 8-5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং নীল। মেষ লগ্ন ক্ষেত্রে আমি লগ্ন রাশি উপাস্যবে কি রংগুলো বলবো, তবে লগ্ন জানলে লগ্নটা ফলো করে, আর আমি মেন রংগুলো বলে যাবো। আপনার আশপাশের রং বা মিক্সড শেড এগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল, সাদা এবং অবশ্যই কিন্তু লাল ব্যবহার করা যেতে পারে। সবুজ আপত্তি নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা, আকাশি, সাদা এবং হলুদ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট বা ক্রিম কালার, আকাশি, সাদা, লাল এবং সবুজ। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, অবশ্যই কিন্তু হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, কমলা এবং অফ হোয়াইট হালকা রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, লাল এবং সবুজ। এবং তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, আকাশি, অফ হোয়াইট এবং সাদা রং। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, লাল, কমলা, সবুজ ব্যবহার করা যেতে পারে, হলুদও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা, সবুজ, নীল এবং হালকা ক্রিম কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন সাদা রংটি, লাল রংটি এবং অবশ্যই আকাশি রং এবং হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার এবং অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, বেগুনি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা এখানে যে কোনো হালকা সবুজ, ডিপ সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। আর এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে আকাশি এবং তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা সাদা, লাল এবং কমলা, সবুজ। তবে হেলথ সমস্যা থাকলে আকাশি বা নীলের সেটগুলো অ্যাভয়েড করবেন। এবার আমরা শুরু করছি আলোচনা লগ্ন রাশি ভিত্তিক। লগ্নটা ফলো করবেন, ফোন নম্বর তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। মেষের ক্ষেত্রে চন্দ্র তো চতুর্থেই আছে এবং এখানে অবশ্যই চন্দ্র, মঙ্গল এবং সূর্যের কম্বিনেশন চলছে। আজকে একটু বেলার দিক থেকেই বুধের নক্ষত্রের কার্যকারিতা আমরা দেখতে পাবো। বুধ হচ্ছে আপনাদের ষষ্ঠেশ এবং তৃতীয়। জেনারেল যোগাযোগগুলো বাড়বে। ভাগ্যস্থানে বুধের অবস্থান অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। মনোশান্তি বা পারিবারিক শান্তিটা ডিপেন্ড করছে গতদিনে যে সিচুয়েশনটা আপনি পার করে এসেছেন তার উপর। গতদিন যদি সাধারণভাবে স্বাভাবিক ভালো গিয়ে থাকে, আজকের দিনটা ততটা নেগেটিভ নয়। তবে কিছু বিষয় একটু মানসিক জেদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারে যদি নিকট কারোর অসুস্থতা চলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটায় দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল দেবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না এবং প্রেমের ক্ষেত্রে আবেগ, অনুভূতি, ইমোশন এবং আপনার যে দাবি দেওয়া সেগুলো অনেকটা বেশি থাকবে। এগুলো একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। সিভিল মামলার ক্ষেত্রে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। বুধ যেহেতু ষষ্ঠে, কিছু সিজনাল ডিজিজ, কিছু চলতি হেলথ ইস্যু, শারীরিক বিষয়, এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ। কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া বা রেগুলার ডে ওয়ার্কে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেল ব্যবসা তো বললাম ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে গতদিন যাদের গৃহশান্তির অভাব ছিল সেটা কিছুটা রেশ হরস্কোপে চলবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। রক্তচাপ এবং সর্দি কাশির ধাত থাকলে একটু খেয়াল রাখবেন। 2025-এর ফলটা আপনাকে অত্যন্ত হেল্প করবে, যেটা অবশ্যই লগ্নভিত্তিক আলোচনা করা হয়েছে এবং মেষ রাশির 7.5 একদমই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই ভিডিওটি যদি এখনও না দেখা হয়ে থাকে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যেভাবে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষ তৃতীয় অবস্থান করছে। তৃতীয় হচ্ছে কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, এগুলো বাড়বে। জেনারেলি বুধের প্রভাব থাকা এবং বুধের অষ্টমে থাকার জন্য বুধের কিছু সমস্যাও থাকতে পারে। যেমন এখানে প্রথমত কিছু বিষয় নির্বুদ্ধিতার পরিচয় আপনি দেখাতে পারেন। তো যে কোনো সিদ্ধান্ত যদি মনে হয় একটু জটিল বা তাড়াতাড়ি নিতে হবে, কারোর সঙ্গে পরামর্শ করে নিন। স্কিন অ্যালার্জি, নার্ভ ইত্যাদি সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ বা কিছু অবৈধ সম্পর্কের হাতছানি হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে জেনারেল ইস্যুগুলো মোটের উপর ভালো থাকবে। টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে নেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না, ব্যবসার জেনারেল বিষয়গুলো ভালো ফল পাবেন। তো মঙ্গল এখন অবধি যেহেতু নিচস্থ বকরি হয়ে আছে, তো সিদ্ধান্তগুলো যদি নিতে হয়, খুব বড় সড়ো ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে
তাহলে আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার মনে হয় নেক্সট মাসে বা এই মাসের একদম শেষে নেওয়ার চেষ্টা করুন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমি এটা বলবো যে দাম্পত্য সুখে আবেগ অনুভূতি বেশি থাকবে। সূর্যের ট্রানজিট ঘটেছে নবমে, কোনো গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে, পার্সোনাল কাজগুলো ভালো যাবে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি ক্ষেত্রে ভালো। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। কোর্টের কিছু ম্যাটার থাকলে এদিকটা খেয়াল রাখবেন যারা সন্তান ক্যারি করে আছেন আর মানে গর্ভবতী যারা। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং কানেকশান ইত্যাদিগুলো ভালো থাকবে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই 25-এর ফলটা দেখতে হবে। বৃষ লগ্নের আলোচনা করা হয়েছে, আপনার লগ্ন না জানা সেটা রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে বুধের নক্ষত্র বেলার দিক থেকে আবেগ অনুভূতি অত্যন্ত বেড়ে যাবে, কারণ আপনারা বুধের জাতক জাতিকা। দ্বিতীয়স্থ চন্দ্র ফিনান্সিয়াল কাজগুলো অগ্রগতি দেবে, সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। তবে একটু কথা স্ট্রং থাকতে পারে, কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান উচ্চশিক্ষা জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক বিতর্কের সম্ভাবনা আছে। কর্মভিত্তিক দিনটা শুভ এবং কাজের কর্মে উন্নতির জায়গা থাকছে। বাড়ি গাড়ি গ্যাজেটস পারচেস গৃহসজ্জার সামগ্রী কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত অ্যাসার্টিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক জীবন ইত্যাদি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। সূর্যের অষ্টমভাবে প্রবেশ, এটা খেয়াল রাখবেন। চোট আঘাতের কিছু সম্ভাবনা থাকছে এই সময়। ইউরিনারি সমস্যা ইত্যাদি বিষয় মিথুন লগ্ন স্পেশালি হলে বিষয়টা খেয়াল রাখবেন এবং পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখবেন। আর জেনারেলি কোর্ট ম্যাটারগুলোর মধ্যে পরিবর্তন হতে পারে, রুটিন ট্রান্সফার আপনার হতে পারে। আপনি ধরুন চাকরি করছেন, সেখানে কাছাকাছি জায়গায় যাত্রার প্রয়োজনীয়তা এগুলো কিন্তু পড়তে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে দিনটা ভালো, বা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। প্রেমজ বিবাহের কিছু কানেকশান হরস্কোপে রয়েছে। পড়াশোনার পারপাসে তো বললাম ভালো, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। আদারওয়াইজ দিনটা ভালো যাবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং সঙ্গে আছে মিথুনের 2019-এর ফল। লগ্নভিত্তিক আলোচনা করা হলো, লগ্ন না জানলে সেটা রাশিভিত্তিক দেখবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কর্কটের চন্দ্র অবস্থান করছে লগ্নে। আপনাদের লগ্নপতি শরীর মনে এনার্জির প্রভাব থাকবে এবং কাজে কর্মে অগ্রগতি, বিশেষ কিছু কাজ করার ক্ষেত্রে উদ্যম এগুলো কিন্তু নিশ্চিতভাবেই থাকবে। তবে চন্দ্র যেহেতু এখানে মঙ্গল যুক্ত হয়ে আছে, আপনার ভেতরে কিন্তু অ্যাগ্রেশন রাগ যেগুলো বেশি থাকবে, উপরন্তু সূর্যের দৃষ্টি আপনার অহংবোধকেও বাড়াবে। এখানে অবশ্যই বুধের নক্ষত্রের প্রভাব আছে। বুধ দ্বাদশপতি, দূরের কাজগুলো ভালো হবে। তৃতীয়পতি কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। ষষ্ঠে বুধের অবস্থান, এখানে অফিসিয়াল কাজকর্ম, পরীক্ষা টরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম থাকলে, মেডিকেল কাজ থাকলে এগুলোতে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রুর হদিশ পেতে পারেন, শত্রুর নাশের যোগ্য হরস্কোপে থাকছে। জেনারেলি প্রেমের জায়গাটা একটু বেশি ইমোশনাল, ইমোশনকে একটু কন্ট্রোল করে চলা দরকার, এটা মাথায় রাখা দরকার। জেনারেলি পড়াশোনার ক্ষেত্রটা ভালো যেতে পারে। জেনারেল ব্যবসাও খারাপ না, তবে দাম্পত্য ক্ষেত্রে যে সূর্যের অবস্থান এটা আপনার ইগো ক্লাস কিছুটা ঘটাতে পারে। আজকের দিনটা তো বটেই, সামনের দিনগুলো একটু খেয়াল রাখা দরকার। তবে লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে জেনারেলি ভালো থাকছে। কর্মক্ষেত্রে মঙ্গল নিচস্থ হলো, যেহেতু মঙ্গল চন্দ্র সূর্যের কম্বিনেশন, কর্মক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি সুযোগ খবরাখবর বা কিছু পদোন্নতির খবরাখবর এগুলো আসতে পারে। জেনারেল কর্ম পরিবেশে মাথা ঠান্ডা রাখলেই হবে। ডিটেলটা জানতে আপনাকে কর্কটের 2025-এর ফলটা দেখতে হবে, যেখানে আমি লগ্নভিত্তিক মূলত আলোচনা করলেও আপনার লগ্ন জানলে রাশিভিত্তিক দেখবেন এবং কর্কট রাশির যে স্পেশাল ভিডিওটা আপডেট দেওয়া আছে ঢাইয়া পরবর্তী সময় কেমন থাকবেন সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি, সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, সিংহের কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশি সরাসরি। অবশ্যই এখানে আপনাদের রাশি বা লগ্নে অবশ্যই দ্বাদশপতি ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে এবং আপনার যে ঘুমের শিডিউল সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্য ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে প্রচেষ্টা এবং কর্মক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা এই সময় রয়েছে। অবশ্যই মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। পিতার সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করবেন। দূরের কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো ফল পাবেন। বুধের প্রভাব আজ একটু বেলার দিক থেকে, বুধের নক্ষত্রের প্রভাব। প্রথমত বলবো বিদ্যা বুদ্ধি বিকাশ, উন্নতি, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। কিছু টাকা পয়সা বা কোনো অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। জেনারেল লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, প্রচেষ্টা ভালো থাকলে, পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে আপনার ক্ষেত্রে কিছু আচট প্রাপ্তি বা কিছু আনএক্সপেক্টেড গেনও হতে পারে আজকের দিনে। তবে সেটা ডিপেন্ড করছে আপনার কী দশা অন্তর্দশা চলছে। তো বুধ পঞ্চমে থাকার জন্য সন্তান ভাব শুভ থাকছে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হজমের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। কথা বেছে যারা খান তথা গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল অবশ্যই পাবেন। তবে দেখুন আয় ভাব শুভ থাকলেও যেহেতু দ্বাদশের কানেকশান
আছে, একটু খরচ হবেই, এদিক ওদিক করে খরচ, এবং বিশেষ কিছু কেনাকাটি, ধরুন একটা মোবাইল কিনবেন, ঠিক করে রেখেছেন, একটা ফ্ল্যাট বুক করবেন, এই ধরনের বড় খরচের ইন্ডিকেশন আমি বললাম। আর ফাটকা লাভের যোগ আছে, সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই বলবো আপকামিং ভিডিওগুলো দেখবেন, বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। আর আপনার যদি সিংহ লগ্ন হয়, আর অবশ্যই আপনার এখানে অবশ্যই আমি মনে করি যে সিংহ লগ্নে 2025-এর ফলটা এখন অবধি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং সিংহ রাশির জন্য আছে সিংহ রাশির ঢাইয়া, যেটা শুরু হচ্ছে, যে সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করা এখনই দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন এবং কন্যা রাশি যদি আপনি জাতক বা জাতিকা হন, তাহলে চন্দ্র কিন্তু আজকে আপনাদের রাশির একাদশে, এবং আপনাদের এই রাশির অধিপতি বুধের নক্ষত্রের কানেকশন একটু বেলার দিক থেকেই। অনুভূতিপ্রবণ দিন থাকবে, মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, পরিবার, আপনার গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়ে আপনি খুব সেন্সিটিভ থাকবেন। পারিবারিক মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগপূর্ণ থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে সূর্যের যে প্রবেশ এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার ক্ষেত্রে ইগো ক্ল্যাশ, এই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ঘটতে পারে বাংলার মাঘ মাসে। যদি সমস্যা বেশি হয়, জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, এবং কর্মস্থানে বুধের দৃষ্টি কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি অবশ্যই দেবে। কিন্তু সমস্যার বিষয় একটাই থাকছে, সেটা হচ্ছে কাজের জায়গা এবং পরিবারের জায়গা, পার্সোনাল এবং প্রফেশনাল, দুয়ের মধ্যে ব্যালেন্স করে চলা প্রয়োজন। এই ব্যালেন্সের অভাব দেখা দিলে কোনো একটা দিকে পাল্লা বেশি থাকলে সমস্যা হতে পারে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধির যোগ আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে। হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকা দরকার। জেনারেল ব্যবসা ভালো, স্বাভাবিক থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ পাবেন। পারিবারিক পেশা, কুটির শিল্প, গৃহ থেকে পরিচালিত ব্যবসা, গাড়ির কাজকর্ম, এগুলোর মধ্যে গ্রোথ থাকবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। বিদেশে থাকা ব্যক্তিদের এই সময় কিন্তু ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবু আমার মনে হয় এই 1-2 দিনের যে সময়টা সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসাস থাকবেন আজ এবং কালকে, আগামীকালের সকালটুকু। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি 25-এর ফলটা দেখার পরামর্শ দেবো। আপকামিং ভিডিওতে আসছে, চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই দশমভাবে। কর্মপতি কর্মস্থানে কর্মযোগ ভালো, অবশ্যই ভাগ্যর সঙ্গে কানেকশান, পরিস্থিতি আপনার কর্মক্ষেত্রে আয়ত্তে থাকবে। নতুন কর্মের যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ এবং উদ্যোগপূর্ণ যে কোনো কাজে সফলতা পাবেন। সেলফ প্রফেশন, অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজগুলো বেশি ভালো যাবে। ভালো যেতে পারে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যারা হয়ে আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। ঘুমের পরিমাণ বাড়বে, দৌড়ঝাঁপ কিছুটা হতে পারে। সারাদিনের মধ্যে ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। আয়ভাব শুভ থাকলেও কিছু খরচের প্রবণতা থাকবে আজকে সারাদিনে। বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা সকালের দিকটা বেশি ইমোশনাল থাকবে, বেলা থেকে একটু সিচুয়েশন স্বাভাবিক বা অন্যরকম থাকবে। এখানে খারাপ যাবে না, ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, দাম্পত্য ক্ষেত্রে হাইলি ইমোশনাল একটা বিষয় থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ পূর্ণ মাত্রায় থাকবে। এখানে কর্মজীবন বেশ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু মাথা গরম করলে অনেক কাজ পণ্ড হতে পারে, এটা খেয়াল রাখবেন। যে কোনো পরিস্থিতিতে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা দরকার, তাহলেই আপনার কাজ হাসিল আজকের দিনে হয়ে যাবে। জেনারেলি চতুর্থস্থ রবি আপনার এখানে একটু মনের ভেতর জ্বালা পীড়া দহনের মধ্যে যারা আছেন এইগুলো একটু অ্যাভারেজ ফল দিলেও বাকি জায়গাটা ওভারঅল ভালো ফল দেবে। এবং কর্মক্ষেত্রে জেনারেলি আপনি কিন্তু ওভারঅল যদি দেখেন সেক্ষেত্রে আজকের দিনটায় আমি বা পার্সোনাল বিষয় যদি দেখি যে ওভারঅল আপনি কিন্তু কিছু বিষয়ে পরিবার এবং কর্মের মধ্যে ব্যালেন্সের অভাব কিছুটা ফিল করবেন। এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সাময়িকভাবে সতর্ক থাকতে হবে। নতুন বাড়ি ক্রয়, নতুন গাড়ি কেনা, হোম লোন পাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান বৃশ্চিকের সাপেক্ষে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশির এখানে নবমভাবে। ভাগ্যস্থানে ভাগ্যপতি এবং একাদশের কানেকশন, প্রাপ্তিস্থান শুভ থাকবে। মানসিক ইচ্ছাস্ফূর্তি থেকে আর্থিক যোগাযোগ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ নতুন করে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং এখানে আমি মনে করি যে সূর্যের যে তৃতীয় স্থানে অবস্থান আপনাদের সাহসী, পরাক্রমশালী এবং উদ্যমশালী করবে, এবং অনেকটা বিষয় বা অনেকগুলো বিষয় আপনি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হয়ে উঠবেন। এবং এখানে আমি এটা মনে করি যে কোনো সেলস
সেলসের কাজ, অনলাইনের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, মেডিকেল কাজ, এগুলোর মধ্যে সফলতা লাভের যোগ রয়েছে। বুধের একাদশস্থ কানেকশন, এখানে কিন্তু জেনারেলি লোন প্রাপ্তি ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন, ফিনান্সিয়াল কাজগুলো করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, হাতের কাজ, লেখালেখি, গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। মানসিক প্রভাব যদি গতদিন বেশি থাকে, মনের ওপর কোনো চাপ, কোনো চিন্তা, এগুলো কিন্তু বেলার দিক থেকে অনেক অংশে কমবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা আছে। কোর্টের বিষয়, বিশেষত ফিনান্সিয়াল মামলাগুলোর বিষয় বা ফ্যামিলি রিলেটেড মামলাগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। বাড়তি কথা যারা বলেন তাদের ক্ষেত্রে কথায় কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু কথা মেপে ঝুপে বলার চেষ্টা করুন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটের উপর মিলমিশ, সেই জায়গাটা ভালো থাকবে। তবে দেখুন মঙ্গল মানে আপনাদের লগ্নেশ, সে কিন্তু সূর্য দ্বারা দৃষ্ট এবং চন্দ্রের সঙ্গে যুক্ত। মানসিক জায়গাটায় এমন কোনো মনকে রসদ দেবেন না যেখানে প্রতিশোধ, রাগ, জেদ, অ্যাগ্রেশন এগুলো মনে স্থান পায়। সেটা আপনার একটা সামান্য রিল দেখেও হতে পারে। এটা কিন্তু স্থিমিত রাখার চেষ্টা করুন। পড়াশোনা ভালো। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। আপনাদের রাশি ঢাইয়া যে অবশ্যই কিন্তু প্রভাব শেষ হচ্ছে, সে বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির অষ্টমেই এবং অবশ্যই কিন্তু এখানে বুধের কানেকশান। বুধ হচ্ছে আপনাদের কর্মেশন। বুধ কোথায়? আপনাদের লগ্নে। দেখুন একটু বেলার দিক থেকে যেহেতু বুধের নক্ষত্রের কানেকশান আছে, আজকের দিনটা কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয় ভালো যাবে। চাকরি হোক, ব্যবসা হোক, সেলফ প্রফেশন হোক, এগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে বেশি পাবেন এবং বুধ লগ্নে থাকার জন্য বুদ্ধির প্রয়োগে বাজিমাত সেটা কিন্তু করতে পারবেন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বুধ চঞ্চলতা দেয়, বুধ ছটপটে ভাব দেয়, বুধ অ্যাংজাইটি দেয়, খুব ছোটোখাটো বিষয় একটু চিন্তাও বাড়ায়। তো এই জাতীয় বিষয়গুলো বুধের দ্বারা প্রভাবিত হতে পারে এবং আজকে অষ্টমস্থ চন্দ্র যেহেতু আছে, মন যদি অশান্তির মধ্যে থাকে, মন যদি আগে থেকে কোনো প্রবলেমের মধ্যে ডুবে থাকে, সেগুলো কিন্তু মনের ভেতর বেশি খোঁচা দেবে। যদি মানসিক প্রভাব না থাকে বা মনে যদি হতাশা, দুঃখ, ক্রোধ, দেশ এগুলো না থাকে তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি থাকে সেটা কিন্তু সমস্যা করবে। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। জেনারেল ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার তো ওভারঅল বললাম, চাকরি করুন বা ব্যবসা, ওভারঅল বিষয় এই সময় ভালো ফল পাবেন। ভালো ফল অনলাইন ভিত্তিক কাজ, সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন, জেনারেল ব্যবসা তো বেশ ভালো যাবে। এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আজকের দিনটা কিন্তু একাধিক ওয়ার্কলোড আপনি নিতে পারেন। খালি পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলবো একটু চঞ্চলতা বা ছটপটে ভাবটাকে নিয়ন্ত্রণে রাখবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কনসেন্ট্রেট করা উচিত, যে কোনো বিষয়ে একটু কনসেন্ট্রেট করা উচিত, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, প্রীতি ইত্যাদি বিষয়গুলোর মধ্যে আজকের দিনটায় মোটামুটি অনুভূতিপ্রবণ এবং সেন্সিটিভ মাইন্ড বেশিই থাকবে, এটা ধরে নেবেন। কারণ মঙ্গলচন্দ্র যোগ চলছে এবং সূর্যের দৃষ্টিও আছে। প্রেমের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা সামান্য কিছু বিষয় থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো। জেনারেলি গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো ক্ষেত্রে ভালো। যে কোনো ধরনের অনলাইন কাজকর্মে ভালো। কোর্টের ম্যাটার বা আজকে কোনো যদি মামলার হিয়ারিং শুনানি থাকে, একটু প্রত্যক্ষ তদারকি করার চেষ্টা করবেন। আদারওয়াইজ ঠিক আছে। এবং আজকের দিনটা আপনি যদি দেখেন যে সেন্সিটিভ বিষয়গুলো, যেগুলো মনকে কোনো বিষয়, কোনো বিবাদের মধ্যে নিয়ে যেতে পারে, সেগুলো কিন্তু যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনি পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, সেটা ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, ত্বকজনিত সমস্যা, সর্দি কাশির ধারটাকে একটু খেয়াল রাখবেন। আলো জানতে আপনাকে অবশ্যই বলবো আমি 2025 আপকামিং ভিডিওগুলো চোখ রাখতে এবং আপনাদের রাশির যে শনি ঢাইয়া শুরু হচ্ছে, যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনার লগ্ন বা রাশির কিন্তু মকরের অবশ্যই কিন্তু এখানে আপনাদের রাশির অবশ্যই সমসপ্তম এবং আজকে দ্বাদশস্থ বুধের কানেকশন। কিছু বুদ্ধিভ্রম বা কিছু বিষয়ে আপনার বুদ্ধি নাশ বা তাড়াহুড়ো করতে গিয়ে কিছু সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, এগুলোর টেন্ডেন্সি আজকের দিনে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ত্বক মানে স্কিনের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিছুটা থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, প্রাপ্তি এবং উন্নতি থাকবে। তবে কাজের ক্ষেত্রে চাকরি ব্যবসা যাই করে না কেন একটু ওভারটাইম থাকতে পারে। দূরের যোগাযোগগুলো নতুন করে শুরু হতে পারে। বিদেশি যোগাযোগ, ফরেন কোনো কানেকশান এগুলো তৈরি হতে পারে। অনলাইন ভিত্তিক কানেকশান এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এছাড়া আমি এটুকু বলবো, আজকে সারাদিনের মধ্যে অবশ্যই কিন্তু বুধ যেহেতু দ্বাদশে অবস্থান করছে, এটা খেয়াল রাখবেন। একটু খরচ প্রবণতা কোনো ক্ষেত্রে বেশি থাকবে। খরচের জায়গাটা কিন্তু মাথায় রেখে অবশ্যই এগোবেন। এটা আর বলা যেতে পারে কিছুটা ঘুমের ওপরের প্রভাব থাকবে। আজকের দিনটায় ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে
কর্মক্ষেত্রে এটা বলবো আজকের দিনে ভ্রমণযোগ অবশ্যই শুভ। মেডিকেল কাজকর্ম করতে পারেন, অফিসিয়াল কাজকর্ম করতে পারেন, তবে জেনারেল হেলথ ইস্যুগুলো কিছুটা বাড়তে পারে, অর্থাৎ আপনার সিজনাল ডিজিজ, কোনো ছোটোখাটো রোগ ভোগ, এগুলো হেলথ ইস্যু থাকলে সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সজাগ সচেতন থাকতেই হবে। আর এখানে অবশ্যই আপনি পার্সোনাল কাজগুলোর মধ্যে আজকের দিনে করতে পারেন, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের জীবনে কিছু উন্নতি সুযোগ বিষয় বা দূরযাত্রা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর অবশ্যই মকর রাশি 7.5 শেষ 3 মাসের ভিডিওটা দেখে নিতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ক্ষেত্রে সরাসরি কিন্তু অবস্থান করছে, অবশ্যই কিন্তু ষষ্ঠ ভাব থেকে চন্দ্র কিন্তু একাদশের বুধকে কিন্তু কানেকশন দিচ্ছে। একাদশ বুধের কানেকশন এটা ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি স্থান আজকের দিনে বাড়বে, কিছু পজিটিভ ট্রান্সফরমেশন অর্থাৎ শুভ পরিবর্তনের যে হরোস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। জেনারেল কর্মগুলোর মধ্যে এখানে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, প্রেস মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। কিন্তু মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি, সে নিচস্থ বকরি, সঙ্গে চন্দ্র যুক্ত এবং সূর্য দৃষ্ট। কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে, কাজের ক্ষেত্রে একটু রাগ জেদ অভিমানপূর্ণ কিছু ঘটনা ঘটতে পারে। জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো যাবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আর এখানে কেনাকাটি শখ সাধ পূরণের কাজ, পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, যাত্রা কমিউনিকেশন কানেকশন এগুলোতে লাভ হতে পারে। যে কোনো অনলাইন সূচক কাজগুলোর মধ্যে আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন। এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা আমি মনে করি যে বা আপনার পার্সোনাল কাজেও মনে করি যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে। তবে কোর্টের ম্যাটারে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে, মামলা মোকদ্দমা, কিছু লোন ইত্যাদি জাতীয় কিছু বিষয় ডিসপিউট চলে, সেগুলোর সমাধান সূত্র কিছু বিষয় পেতে পারেন। তবে চন্দ্র যেহেতু এখানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, জেনারেল হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কোমরে ব্যথা বেদনার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং নতুন প্রেমের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে লাভ উন্নতি, আর্থিক যোগাযোগের ক্ষেত্রে পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে এবং আর্থিক ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে কুম্ভ রাশি 7.5 শেষ অধ্যায় 2025, সেটা কিন্তু মিস করবেন না, অবশ্যই এখনই দেখে নেবেন। লগ্ন মীন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজ পঞ্চমে এবং অবশ্যই চন্দ্র আজ স্বক্ষেত্রে মঙ্গলযুক্ত। অবশ্যই আপনার কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো যেতে পারে। কিছু বিষয় আপনার কাজে দ্রুততা আসতে পারে, যে কাজগুলো বকেয়া হয়ে আছে সেগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই পেতে পারেন। কর্মভিত্তিক দিনটা শুভ, কারণ কর্মস্থানে বুধ অবস্থান করছে এবং বুধের নক্ষত্রের প্রভাব কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ উন্নতি এবং কানেকশন কমিউনিকেশন এগুলো কর্মক্ষেত্রে বাড়বে এবং কর্মভাবে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। শুধু একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা বা কাজের জায়গা এবং বাড়ির জায়গার মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করা দরকার। এখানে সাধারণভাবে হালকা হজমের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, তবে একটু বেশি আবেগপূর্ণ থাকবে, এই অত্যধিক আবেগকে একটু কন্ট্রোল করতে হবে। জেনারেল প্রাপ্তিগুলো ভালো এবং কর্মপ্রাপ্তি ইন্টারভিউগুলোতে লাভ পাবেন। পড়াশোনা বিদ্যাভাবের ক্ষেত্রে ভালো যেতে পারে, বাড়ি ঘর গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের ক্যারিয়ারে কিছু উন্নতি হতে পারে, দাম্পত্য সুখ যেটা আমরা বুঝি সেটা কিন্তু মোটের উপর ভালো থাকবে, কিন্তু ইমোশনাল থাকবে, এটা খেয়াল রাখতে হবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো বিষয়ে কোনো পরিকল্পনা করা ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। আরো জানতে আমরা চলে আসছি আপনাদের রাশির যে 7.5 যে ভিডিও, সেখানে কিন্তু টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা আমি বলে দিই, এখানে যেহেতু চন্দ্র পঞ্চমে অবস্থান করছে, এখানে এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন, আপনার যদি হাতের কাজে কোনো দক্ষতা থাকে, সেটা রান্না বান্নাও হতে পারে, সেগুলোর মধ্যে আপনি কিন্তু পজিটিভ অ্যাকশন আজকের দিনে ফিল করবেন। এবং সাধারণত চন্দ্র এবং মঙ্গলের সঙ্গে যে কানেকশন, কথার মধ্যে কিন্তু একটু জেদ বা বেশি আবেগ এগুলো কিন্তু থাকতে পারে, এটা একটু সামান্য কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ ঠিক আছে। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে আপনাদের 7.5 ভিডিওটা, যদি না দেখাও থাকে এখনই দেখে নিন। 7.5 শুরু হচ্ছে মধ্য গগন আপনাদের 2025-এর, আর শুধু সময়ের অপেক্ষা। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।